হ্যালো বন্ধুরা, তোমার সকলকে স্বাগতম তোমাদের চ্যানেল ডাব্লিউবি প্রাইভেট টিউশনে। আজকের এই ভিডিওতে আমরা মাধ্যমিক 2025 ইতিহাসের যে তোমাদের প্রথম চ্যাপ্টার রয়েছে সেখান থেকে সাজেশন নিয়ে, সম্পূর্ণ সাজেশন নিয়ে আজকের এই ভিডিওতে আলোচনা করব। দেখো, তোমাদের প্রথমে রয়েছে এমসিকিউ টাইপ প্রশ্ন। একের দাগ প্রশ্ন বলছে, ভারতে ফুটবল খেলা প্রবর্তন করেন কারা? ইংরেজরা। বিপিন চন্দ্র পালের আত্মজীবনীর নাম কি? 70 বছর। জীবনের ঝরাপাতা, এটা হচ্ছে কি? এটা হচ্ছে আত্মজীবনী। এসব মনে রাখবে, জীবন স্মৃতি আর 70 বছর এগুলো কিছু আত্মজীবনী। সোমপ্রকাশ পত্রিকা কি ধরনের পত্রিকা ছিল? সাপ্তাহিক পত্রিকা। মোহনবাগান ক্লাব IFA সিল জয় করেছিল কবে? 1911। দাদা সাহেব ফালকে কিসের সঙ্গে যুক্ত ছিলেন? চলচ্চিত্রের সঙ্গে। বিশ্ব পরিবেশ দিবস কবে পালিত হয়? 5ই জুন। বিশ্ব পরিবেশ দিবস প্রথম কবে পালিত হয়? এটা হচ্ছে 1974 খ্রিস্টাব্দে। ভারতীয় আলু এবং কাঁচা লঙ্কা ব্যবহার কাদের কাছ থেকে শিখেছিল? পর্তুগিজ। বলছে রেশম কারা আবিষ্কার করেন? চীনারা। নিষিদ্ধ শহর কাকে বলা হয়? বলছে লাউসকে। বলছে নদিয়া কাহিনী গ্রন্থটি কি রচনা করেন? কুমোদ নাথ মল্লিক। বঙ্গ দর্শন প্রথম কবে প্রকাশিত হয়? 1872 খ্রিস্টাব্দে। সরকারি মহাফেজ খানায় কি পাওয়া যায়? তাই কি হবে এটা? বিভিন্ন রকমের নথিপত্র পাওয়া যায়। নেক্সট প্রশ্ন দেখো কি বলছে পরের প্রশ্ন বলছে যে ভারতের ঔপনিবেশিক অরণ্য আইন প্রধানত কোন বিষয় চর্চা? পরিবেশ ইতিহাস চর্চার বিষয়। নেক্সট বলছে 16টা নতুন সামাজিক ইতিহাস চর্চার সূত্রপাত হয়েছিল কবে? এটা হচ্ছে 1960 থেকে 1970 দশকে। জীবনের ঝরাপাতা কোন পত্রিকায় প্রকাশিত হয়েছিল? দেশ পত্রিকায়। জীবন স্মৃতি এবং 70 বছর কোন পত্রিকায় প্রকাশিত হয়েছিল? প্রবাসী পত্রিকায়। সরলা দেবী চৌধুরানী কি লিখেছেন? জীবনের ঝরাপাতা। সোমপ্রকাশ পত্রিকার সম্পাদক কে ছিলেন? দ্বারকনাথ বিদ্যাভূষণ। ভারতের হচ্ছে প্রাচীনতম ফুটবল ক্লাবের নাম কি? মোহনবাগান। বলছে ছৌ নাচ পশ্চিমবঙ্গের কোন জেলায় জনপ্রিয়? পুরুলিয়া। বলছে ভারতের প্রথম চলচ্চিত্রের উদ্ভব ঘটে কবে? 1913 খ্রিস্টাব্দে। বলছে ভারতনাট্যম নৃত্যটি ভারতের কোন রাজ্যে জনপ্রিয়? তামিলনাড়ু। ভারতের চলচ্চিত্র প্রথম পরিচালক কে? দাদা সাহেব ফালকে। দাবা, ক্যারাম, কবাডি, বলছে ভলি খেলার উৎপত্তি কোথায়? কোন দেশে? ভারতে। বলছে বঙ্গ দর্শন পত্রিকা প্রথম সম্পাদক কে ছিলেন? বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। বলছে বাংলার প্রথম রাজনৈতিক সংবাদপত্রের নাম লেখো। সোমপ্রকাশ পত্রিকা। বঙ্গদর্শন পত্রিকার বন্দে মাতরম সঙ্গীতটি প্রথম কবে প্রকাশিত হয়? 1875 খ্রিস্টাব্দে। ভারতে চিপকো এবং নর্মদা বাঁচাও আন্দোলন কোন আন্দোলন ছিল? পরিবেশ আন্দোলন। সত্যজিৎ রায়ের প্রথম চলচ্চিত্রের নাম কি? পথের পাঁচালী। অস্কার বিজয়ী ও ভারতীয় চিত্র পরিচালকের নাম কি? সত্যজিৎ রায়। নেক্সট প্রশ্ন, রসগোল্লা আবিষ্কার করেন কে? নবীন চন্দ্র দাস। ভারতের প্রথম রেল ব্যবস্থা চালু হয় কবে? এটা হচ্ছে 1853। আর বলছে কোন রাজ্যে প্রথম চালু হয়েছিল রেলপথ? মহারাষ্ট্র। ভারতের প্রথম ঐতিহাসিক গ্রন্থ আঞ্চলিক ইতিহাসের একটি উদাহরণ কি হবে? নাম হচ্ছে রাজতরঙ্গিনী। কার রচিত? কলহন রচিত। বলছে নাট্য চর্চা প্রথম শুরু হয় কোন দেশে? গ্রিস। বলছে ইন্দিরা গান্ধীকে জওহরলাল নেহরু চিঠিগুলি হিন্দিতে অনুবাদ করেন কে? মুন্সি প্রেমচাঁদ। নেক্সট বলছে কত্থক ভারতের কোন অঞ্চলের নৃত্য? এটা হবে উত্তরপ্রদেশ। এটা অন্ধ্রপ্রদেশ হবে এটা। নেক্সট প্রশ্ন পরেরটা বলতে দেখো যে বাংলায় কীর্তন গানের প্রচার করেন কে? শ্রী চৈতন্যদেব। ভারতে খাদ্য অভ্যাসের বিরিয়ানি ও বলছে মোগলাই পরোটার প্রচলন করেন কারা? মুঘলরা। ভারতের বর্তমান রাজধানী নতুন দিল্লি শহরের প্রতিষ্ঠাতা কারা? ব্রিটিশরা। নেক্সট হচ্ছে বিখ্যাত কোন চারমিনার কোন শহরে বিখ্যাত চারমিনার কোন শহরে অবস্থিত? হায়দ্রাবাদ। ভারতীয় ফুটবলের জনক রূপে কে খ্যাত? নগেন প্রসাদ সর্বাধিকারী। আর আন্তর্জাতিক নারী বর্ষ রূপে স্বীকৃত হয় কত সাল? এটা হচ্ছে 1975 খ্রিস্টাব্দ। এসিগুড়ায় প্রশ্ন, সোমপ্রকাশ পত্রিকার সম্পাদক কে? দ্বারকনাথ বিদ্যাভূষণ। পিরামিড দেশ বলা হয় কাকে? মিশরকে। বলছে বসুন্ধরা সম্মেলন কবে অনুষ্ঠিত হয়? 1992 খ্রিস্টাব্দে ব্রাজিলের রিও দা জেনারিওতে। ধ্যানচাঁদ কোন ক্লাসের সঙ্গে যুক্ত ছিল? হকি।
নর্মদা বাঁচাও আন্দোলনের একজন নেত্রীর নাম হচ্ছে মেধা পাটেকার। চিপকো আন্দোলনের একজন নেত্রীর নাম হচ্ছে সুন্দরলাল বহুগুণা। হচ্ছে সিটি অফ জয় কোন শহরকে বলা হয়? কলকাতাকে বলা হয়। ফুটবলের মক্কা কাকে বলা হয়? কলকাতাকে বলা হয়। কন্যা ইন্দিরাকে লেখা পিতা নেহরুর চিঠিগুলি বলছে কি ছিল, নাম কি ছিল? এটা হবে কি লেটার ফ্রম এ ফাদার টু হিজ ডটার। বলছে প্রাচীন ভারতে একটি শিল্পরীতির নাম, এটা হবে গান্ধার শিল্প। ভারতের গজল ও কাওয়ালি সঙ্গীতের প্রচলন করেন কে? আমির খুসরো। বিশ্ব বলছে বিশ্বক্রিয়ার আসর কোনটি? এটা হবে অলিম্পিক। এরপর হচ্ছে দেখো পরের প্রশ্ন, বলছে মৃণাল সেন প্রচলিত একটি চলচ্চিত্রের নাম, এটা হবে কি কলকাতা 74 আর ইন্টারভিউ, এগুলো সিনেমার নাম। বলছে ঋত্বিক ঘটক পরিচালিত একটি সিনেমার নাম হচ্ছে কি, হচ্ছে মেঘে ঢাকা তারা, আর হচ্ছে বলছে কোমল গঙ্গাধর। বলছে তিন কাঠিয়া খেলা কাকে বলা হয়? ফুটবলকে। এবার প্রশ্নের মান 2 রয়েছে, দেখো কি কি রয়েছে। সামাজিক ইতিহাস কি? ইতিহাসের উপাদান রূপে সংবাদপত্রের গুরুত্ব। নিম্নবর্গের ইতিহাস চর্চা বলতে কি বোঝো? খেলার ইতিহাসে 1911 খ্রিস্টাব্দ গুরুত্বপূর্ণ কেন? পরিবেশের ইতিহাস গুরুত্ব কি? পরিবেশের ইতিহাসের গুরুত্ব কি? আত্মজীবনী এবং স্মৃতিকথা বলতে কি বোঝো? আধুনিক ইতিহাস চর্চার খাদ্য অভ্যাসের গুরুত্ব কি? ভারতের সংগঠিত দুটি পরিবেশ আন্দোলনের নাম। ইন্টারনেটের দুটি সুবিধা লেখো। আধুনিক ইতিহাস চর্চার পোশাক পরিচ্ছদের গুরুত্ব লেখো। রবীন্দ্রনাথ ঠাকুরের আত্মজীবনী চিহ্ন আধুনিক ইতিহাস চর্চার গুরুত্বপূর্ণ কেন? এরপর প্রশ্নের নাম্বার হচ্ছে এখানে দেখো 4। এখানে প্রশ্ন নাম্বার হচ্ছে 8। হচ্ছে পরিবেশ ইতিহাস রূপে একটি টিকা লেখো। ইতিহাস চর্চার উপরে একটি টিকা লেখো। আধুনিক ভারত ইতিহাসের উপাদান রূপে সরলা দেবী চৌধুরানীর আত্মজীবনী লেখো। নেক্সট হচ্ছে দেখো পরেরটা কি বলছে, আত্মজীবনী রূপে জীবনের ঝরাপাতা গুরুত্বপূর্ণ কেন? আধুনিক ভারতের ইতিহাস চর্চা সরকারি নথিপত্রের গুরুত্বপূর্ণ কেন? নারীবাদী ইতিহাসের উপর একটি টিকা লেখো।